ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। এরে প্রাণের বিবি আমার, তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করে যাই। এই রে পর্দার ভিতরের মা, এই রে পর্দার ভিতরের বোন, কথাগুলা ভালো করে শোনো। সাহাবা একরামদের আদর্শ নিদর্শন কি ছিল? আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলে, রে প্রাণের বিবি আমার, তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করে যাই। আমি আশা করি এই দুইটা ওসিয়ত তুমি পুরাপুরি পালন করবা। বিবি ডাক দিয়া বলে, রে প্রাণের স্বামী আমার, আপনার দুইটা ওসিয়ত কি? দুইটা ওসিয়তের কথা আপনি পুরাপুরি আমাকে খোলাখুলি ভাবে বলেন। আপনার দুইটা ওসিয়ত আমি পুরাপুরি পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বামী আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, এক নম্বরে আমার দাবি হইল, এক নম্বরে দাবি হইল, তোমার গর্ভের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে জানি না, ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানটাকে তুমি কোরআন ও কারিমের খাদেম বানাইবা। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার এক নম্বর কথাটা কি আপনি আমাকে আবারও বলেন। তোমার গর্ভের মধ্যে যেই সন্তান আল্লাহ তাআলা দান করেছে, ছেলে হয় না মেয়ে হয় জানি না, ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানটাকে ইলমে দ্বীন আল্লাহর কালাম শিক্ষা দিবা। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার দুই নম্বরের দাবিটা কি একটু আমাকে জানাইয়া দেন। স্বামী ডাক দিয়ে বলে, রে বিবি রে, দুই নম্বর দাবি হইল, আমি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইব, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার লাশের জানাজা নামাজের ইমামতি করার জন্য একজন বৃদ্ধ আলেমকে বলবা। যুবক কোন ইন বয়সের যুবক কোন আলেমকে দিয়া আমার জানাজা নামাজ পড়াইবা না। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার এক নম্বর দুই নম্বর প্রশ্ন আমি ইনশাআল্লাহ পুরাপুরি ভাবে আদায় করব। আমাদের সমাজের মধ্যে মহিলাদের অবস্থান হইল, যখন একটু আলাপ পায় পেটের মধ্যে বাচ্চা আছে, 2 মাস বা 3 মাস বন্ধ হয়ে গিয়েছে, আলাপ পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করে কয়ে ব্যারিস্টার বানাবো ব্যারিস্টার, ডাক্তার বানাবো ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আল্লাহ কয়ে কবরের মধ্যে আয়, ব্যারিস্টার বানাইব নিয়ত করেছস, তোরে বেরাজ বানাইয়া কবরের মধ্যে সাইজ করুন, ঠিক কিনা? কথা বলতে বলতে গভীর রাত্র ওই দিকে মসজিদে মিনায় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। রোজ হাসরের ময়দানেতে একটি নেকির লাগিয়া বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে।
আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলল, রে বিবি, আমি উযু করিয়া মসজিদে চলে যাই, তোমাকে আমি উযু পানির জন্য আগে দিলাম। এই রে বিবি, উযুর পানি দিলাম, তুমি উযু করিয়া নামাজ আদায় করো। আমি উযু করিয়া টুপিটা মাথায় দিয়া পাঞ্জাবিটা গায়ে দিয়ে আমি মসজিদে চলে যাই আমার মালিকের কুদরতি পাই শ্রদ্ধা করার জন্য। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মসজিদে চলিয়া যায়, এইবার মসজিদে চলিয়া যায় নামাজ আদায় করার জন্য। এইবার ফজরের নামাজের পর তাসবিহ তাহলিল করে মুনাজাত শেষ করে আবার যখন বাড়ির দিকে চলে আসবে, কিতাবের মধ্যে এসেছে পয়গম্বরের সাহাবীর একটা পা মাত্র ঘরের মধ্যে দিয়েছে, আরেকটা পা মাত্র ঘরের বাহিরে আছে। পুরাপুরি ঘরের মধ্যে ঢুকে নাই, পুরাপুরি ঘরের বাহিরও না। একটা পা ঘরের মধ্যে, অপরটা পা ঘরের বাহিরে আছে। এমন সময় তার বাবার ঘরের দরজার কিনারায় তার বাবার হাতে রোপণ কৃত একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ। এই খেজুর গাছে বসিয়া একটা পাখি মানুষের মতো কিচির মিচির করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, কিরে সালাম দিয়েছে কে? দ্বারে কাছে কোনো মানুষ নাই, সালাম দিয়েছে কে? সব দিকে তাকায়, কোনো মানুষের শব্দ শোনা যায়, কোনো মানুষ নাই। তাকায়া দেখলো খেজুর গাছের উপরে একটা পাখি বসে আছে। পাখিটা ডাক দিয়ে বলে, আল্লাহ, মানুষের মতো আমার জবানটা খুলিয়া দাও, আমার জবানটা তুমি খুলিয়া দাও। তোমার পয়গম্বরের সাহাবীকে আমি আগে ভাগে একটু খবরটা দিয়া দেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের দিকে তাকাইল, পাখির দিকে যখন নজর পড়েছে, এইবার পাখি বলতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি এসেছি, আমি নিজে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটা খবর দেওয়ার জন্য। আপনার কাছে একটা সংবাদ নিয়ে এসেছি। কয়, কিসের সংবাদ? ও পয়গম্বরের সাহাবী, আপনি দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না। পয়গম্বরের সাহাবী বলে, রে পাখি, আমি রাত্রে যখন বিছানায় ঘুমাইতেছিলাম, আমার মৃত্যু বাবা যখন আমাকে ঘুমের মধ্যে হাত ছানি দিয়ে এইভাবে ডেকেছে, তখনই আমি ভেবেছিলাম আমি এই পৃথিবীর জমিনে আর বেশি দিন থাকতে পারবো না। তুমি আমাকে সংবাদ দিতে হবে না। সংবাদ গতকাল রাত্রি আমি ঘুমের মধ্যে পেয়েছি। পাখি এইবার বলতেছে, ও পয়গম্বরের সাহাবী, আরো একটা সংবাদ দিয়ে যাই। আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাইবেন, বিদায় হওয়ার পর আপনার জানাজা নামাজের লাশের ইমামতি করার জন্য কোন যুবক আলেমকে বলবেন না, একজন বিরিদ্ধ আলেমকে বলবেন আপনার জানাজা নামাজের ইমামতি করার জন্য। আমি জানাজা নামাজের স্থানে এমন একটা অলৌকিক ঘটনা ঘটাইব, যেই ঘটনাটা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী বলে, রে পাখি,
আমি মৃত্যুবরণ করার পর কি ঘটনা ঘটবে সেটা আমি পয়গম্বরের সাহাবীর জানার বিষয় নয়। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘরের মধ্যে ঢুকে যায়। পাখি এইবার সেখান থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যায়। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও পয়গম্বরের সাহাবী, টাটা, তোমার থেকে বিদায় হয়ে গেলাম, তোমার সঙ্গে দেখা হবে জানাজা নামাজের স্থানে, তোমার সঙ্গে দেখা হবে ওই কবরের কিনারায়, তোমার সঙ্গে দেখা হবে কবরের মধ্যে, তোমার সঙ্গে দেখা হবে ওই জান্নাতের গেটের সামনে। এইবার পাখি পয়গম্বরের সাহাবী থেকে বিদায় হয়ে যায়। এইবার কিছুক্ষণ পর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বিশাল লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এইবার বিবি দুইটা ওসিয়ত পুরাপুরি পালন করার জন্য দৌড় মেরেছে। ঘর থেকে পাগলের মতো বের হয়ে যায়। আমার যা স্বামী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার স্বামী বলেছে জানাজা নামাজের ইমামতি করার জন্য একজন বৃদ্ধ আলেমকে করার জন্য। এইবার বৃদ্ধ আলেমের বাড়ি চলে যায়। বৃদ্ধ আলেমের বাড়ি যাওয়ার পর এইবারে বিবি ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, হুজুর গো, আমার স্বামী বলেছে বৃদ্ধ আলেমকে দিয়া জানাজা নামাজ পড়াইতে। যুবক কোন আলেমকে দিয়া আমার জানাজা নামাজ পড়াইতে না, আপনি যেহেতু বৃদ্ধ আলেম, সমাজের মধ্যে বয়স্ক একজন আলেম, আমার স্বামীর অনুরোধ, আমার পক্ষ থেকে অনুরোধ, আমার স্বামীর জানাজা নামাজ আপনি পড়াইবেন। বৃদ্ধ আলেম এইবার পয়গম্বর সাহাবীর বাড়ি চলিয়া যায়। এইবারে দাফন কাফন সেরে জানাজা নামাজের স্থানে চলে যায়। জানাজা নামাজের স্থান বিশাল বড় ময়দানে জানাজা নামাজ পড়ার জন্য পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে হাজির হয়ে যায়। বিশাল বড় ময়দানে পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্র হয়েছে। এইবারে দেখবেন যখন লাশের ঘাড়ের উপর লাশকে রাখিয়া ইমাম সাহেব যখন দাঁড়ায়, বৃদ্ধা বয়স্ক আলেম এইবারে কাঠের সামনে দাঁড়াইছে নামাজ আদায় করার জন্য। এমন সময় বিশাল কালো হলুদ রঙের একটা পাখি আসমান থেকে আস্তে 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 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই খাট ছিল, খাট, ওই খাটের কিনারায় বসেছে। খাটের কিনারায় বসার পর এই বিশাল বড় হলুদ রঙের পাখিরা একটা দুইটা কাট দিয়া আস্তে আস্তে মাথার পায়ের কিনার থেকে মাথার কিনার পর্যন্ত এসে হাজির হয়ে যায়। এইবার যুবকেরা বলতেছে, হুজুর অনুমতি দেন, তলোয়ার দেন, পাখিকে দুই খণ্ড করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। বৃদ্ধ আলেম বলল, না রে যুবক, মেজাজ গরম করা যাইবে না, রক্ত গরম করা যাইবে না, মাথা ঠান্ডা করো, দেখি কি হয়। এইবার হলুদ রঙের বিশাল পাখিটা এইবার দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করে কাফনের কাফন দিয়া যখন মাথার মুষ্টি বাঁধে, পায়ের মুষ্টি বাঁধে, মাথার মুষ্টিটা পাখি ছোট্ট দুইটা ঠোঁট দিয়ে আস্তে আস্তে ঠোকর মেরে মেরে কাফনের কাপড়টা খুলতেছে। যুবকেরা বলতেছে, হুজুর অনুমতি দেন, পাখিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। বৃদ্ধ আলেম বলল, না না, তলোয়ার দিয়ে পাখিকে আঘাত করা যাইবে না। একবার যে পাখি দুইটা ঠোঁট দিয়া কাফনের কাপড়টা ফাঁক করিয়া এইবার
পাখিরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের মধ্যে ঢুকে গেল। এইবার মানুষগুলা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, কানের নিচে তাকায়, পেছনে তাকায়, পাখি গারে দেখে না। পিছন থেকে একটা লোক ডাক দিয়া বলল, ইমাম সাহেব, পাখি ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পেছনে নাই। পাখিকে কিয়ামত পর্যন্ত খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাইবে, পাখি কিন্তু আপনি পাইবেন না। এই পাখিটা কোথায় আছে? আমি সরাসরি দুইটা চামড়ার চক্ষু দিয়া পাখিকে দেখেছি। এরে তুমি কিভাবে দেখলা? আমরা সামনের লোকটা দেখতে পারলাম না, তুমি পেছন থেকে কিভাবে দেখলা? ওই চক্ষু দিয়া দেখেছি, যে চক্ষুর মধ্যে হলো আত্মাদিক জগতের চক্ষু। আল্লাহু আকবার। পেছন থেকে আত্মাদিক জগতের চক্ষু দিয়া দেখেছে। এইবার বলল, ইমাম সাহেব হুজুর, আমি এই চামড়ার চক্ষু দিয়া দেখেছি এই পাখিরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মুষ্টিটা গিরারা খুলিয়া কাফনের মধ্যে ঢুকিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এইবার ইমাম সাহেব তাকায়া দেখলো, এইবার পাখির দুইটা ঠোঁট দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুইটা ঠোঁটের মধ্যে ঢুকাইয়া এইভাবে ঠোঁট দুইটা ভাগ করিয়া ভিতরে যে একটা জিহ্বা আছে, জিহ্বা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা পাখিটা কামড় দিয়া ধরেছে। ধরার পর এইবার পাখিটা মানুষের ভাষায় কেমন যেন আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইবারে সেখান থেকে মানুষের মধ্যে কানা ঘোষা শুরু হয়ে যায়। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি নেক কাজ করেছে, এমন কি দুনিয়াতে ভালো কাজ করেছে, পাখি পর্যন্ত তার জিহ্বা ধরিয়া জান্নাতের সুসংবাদ দিয়া যায়। এইবার পাখি বলতেছে, ইমাম সাহেব হুজুর গো, টাটা, আমি আপনাদের থেকে বিদায় হয়ে গেলাম, জানাজা নামাজ এইখানে আদায় করেন। এই যে তোমাদের সঙ্গে দেখা হবে সেই কবরের কিনারায়। এইবার পাখি সেখান থেকে চলে যায়। ইমাম সাহেব হুজুর বিশাল ময়দানে জানাজা নামাজ আদায় করা শেষ করে দেয়। এইবারে যখন লাশকে কাঁধের উপরে নিয়া পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবারে যখন কাঁধের উপরে নিয়া এইবারে যখন কবরের কিনারে চলে যায়, কবরের কিনারে নেওয়ার পর এইবার কবরের কিনারে যাইয়া দেখে সেইখানে একটা দুইটা পাখি নাই, হাজার হাজার লক্ষ লক্ষ পাখি নামায় গাছের ডালে বসিয়া আমার আল্লাহর কালাম তেলাওয়াত করে। জানাজা নামাজের স্থানে দেখছে পাখি একটা, এইখানে কবরের কিনার জায়গায় লক্ষ লক্ষ পাখি। মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়, এত পাখি কোথা থেকে আসলো, এরা কারা? একজন বলতো, পাখিরা তোমরা কারা, তোমাদের পরিচয়টা কি, একটু আমাদেরকে পরিচয় দাও। পাখিদের মধ্য থেকে একটা পাখি বলল, আমাদের মধ্যে পাখিদের সর্দার আছে, পাখিদের সর্দারের কাছে তোমরা প্রশ্ন করো। তবে খবরদার, সবাই প্রশ্ন করলে হবে না। তোমাদের যে বৃদ্ধ আলেম আছে, তোমাদের যে জিম্মাদার আছে, ইমাম সাহেব আছে, ওই ইমাম সাহেব আমাদের পাখিদের সর্দারের কাছে প্রশ্ন করার জন্য বলো। এইবার ইমাম সাহেব পাখিদের সর্দারের কাছে বলল, পাখিদের সর্দার তোমরা কারা, কি একটু আমাদের জানতে ইচ্ছে হয়। পাখিদের সর্দার বলতেছে, ও আল্লাহর বান্দা, আমরা দুনিয়ার পাখি নয়,
আমরা হইলাম আল্লাহর কালাম তেলাওয়াতের, আল্লাহর কালামের, কোরআন শরীফের আয়াত। আল্লাহু আকবার। আমরা হইলাম আল্লাহর কালাম, আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফের সূরার আয়াত। কে বলল? পাখিদের সর্দার বলল। বৃদ্ধ আলেম বলল, রে পাখিরা, তোমাদের সংখ্যা কত? আমাদের সংখ্যা তত। 30 পারা কোরআন শরীফের মধ্যে আয়াতের সংখ্যা আছে যত। আল্লাহু আকবার। 30 পারা কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা আছে যত, আমাদের পাখিদের সংখ্যা হইল তত। এর পাখিরা, তোমরা এখানে কতক্ষণ থাকবা? আমরা এইখানে ততক্ষণ থাকবো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তোমাদের সংখ্যা কত? কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা আছে যত, এখানে কতক্ষণ থাকবা? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এর তার এত সম্মান কেন? এত সম্মান কেন? ওই যে রাত্রে ঘুমের মধ্যে বলেছে, রে বিবি, তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে, ছেলে হয় না মেয়ে হয় জানি না, এই সন্তানকে 30 পারা কোরআন কারীমের খাদেম তুমি বানাইবা। এই যে স্বামী যখন স্ত্রীকে বলল, স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে পুরাপুরি নিয়ত করে ফেলেছে। স্বামীর অনুরোধ, স্ত্রীর আশা, দুইজনের চাওয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এই কবুল হওয়ার পর পুরাপুরি 30 পারা কোরআনের মর্তবা আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছে। এই জন্য 30 পারা কোরআনের হাফেজ হওয়ার জন্য যারা ছেলে সন্তানদেরকে নিয়ত করিবে, নিয়ত ওই মারা গেলে, ওই মা, ওই বোন, ওই যুবক, ওই বৃদ্ধা মারা গেলে তার জানাজা নামাজে 30 পারা কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। 6666টা ফেরেশতা তার জানাজা নামাজে অংশগ্রহণ করবে। নারে তাকবীর। আমি অনুরোধ করব, এই 30 পারা কোরআন নিয়ে কে কে জান্নাতে যেতে চাও? এই 30 পারা কোরআন নিয়ে পর্দার ভিতরে মারাও হাত তোলেন, পর্দার মধ্যে থাকিয়া। নারে তাকবীর। আল্লাহ সকলের হাতকে কবুল করেন।